পারতেছি না, নিবার যায় হাত ব্যথা হয়ে যায়। এটা যে বার মনে হয় কি আধা মন এই জায়গায়। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন, আমিও ভালো আছি। বৃষ্টি আর যাইতেছে না, এই যে বৃষ্টি মনে হয় এই যে মাছ বেড়ে খালি বৃষ্টি নামবো। বৃষ্টির ভিতরে এই যে মাছের খাদ্য দিতে যে কত কষ্ট। এই যে এক বালতি খোল হয়েছে, এটা কি আমার পক্ষে নেওয়া সম্ভব? মনে হইতেছে কি আধা মন কি আমি হাতে করে নিতে পারতেছি? কি করার, তাও নেওয়া লাগবো, কষ্ট করে মাছের খাদ্য দেওয়া লাগবো, তাহলে মাছ বড় হইব না, মাছ খালি ছোট হয়ে থাকবো। হ্যাঁ হয়ে গেছি। আপনার ভাই দোকান পাই এখন মনে করেন সব দায়িত্ব মনে হয় আমারই দিয়ে দিচ্ছে। গেছিলাম দাওয়াত খাইতে, দাওয়াত খাই এসে উড়ে উড়ি করে আবার চলে আসছি মাছের খাদ্য দেওয়ার জন্য। 2 দিন ধরে খোল ভিজায় রাখছি, কইছে সুন্দর একটা ঘ্রাণ আইছে, এইগুলো যা মাছে খায় অনেক সুন্দর খায়। আর যেহেতু এবার পানি এখনো আসে নাই, বৃষ্টির পানি শুধু পড়তেছে, তার জন্য মাছের আর এখন আর ফিট খাওয়ানো হয় না। মাছও ছোট ছোট, তো এই জন্য ফিট দেওয়া হইতেছে না। বড় হইলে সে ফিট রাখ ভরে ভরে ফিট আইনে রাখবো, সেগুলো দিব। এখন মাছও ছোট, পানিও নাই, পানি নাই তো তাই এই যে এতখানি গড়ার নামছি। এখন এই বালতিটা নিয়ে নামা লাগবো। পানি থাকলে আবার উপরে দাঁড়ায় দাঁড়ায় সব খাদ্য দেওয়া যেত, সহজ হইতো খাদ্য দেওয়া। কী করার, এখন পানি হয় নাই, বুঝতেছি না এবার পানি হইব কি না হইব। ইউটিউব নাম্বার এবার যাই তো আমার ভালো টাইপ। আসলে পুকুরের চারদিকে বাঁশ পইরে পুকুরটা একবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে। এবার সব বাঁশ, বেশি বৃষ্টির কারণে সব বাঁশ নিচ দিকে চলে আসছে, একবারে পুকুর আবর্জনায় ভরে গেছে। কী করার, এবছর এমনি থাকা লাগবে, সামনের বছর আবার সব কাইটে সুন্দর করে পরিষ্কার করে তারপরে মাছ ছাড়া লাগবে, এছাড়া তার উপায় নাই। যেহেতু এতগুলো বাঁশ আর কী করবো। এই যে একটা বাটি নিয়ে আসি, দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে, সুবাসটা কিন্তু ভালোই লাগছে, মনে হচ্ছে আমি খাই মাছ, এটা খাইবই। এই যে এমনি করে দিব, আর মাছের ছোট ছোট মাছের সুন্দরভাবে খাই উঠবে। কার কার পুকুর আছে, কে কে ছোট ছোট মাছ রে এমনি করে মানে খোল খাওয়ান, অবশ্যই কমেন্টে জানাবেন। আমার পুকুরে তো আমি এইভাবেই করি, মানে এইভাবেই মাছের খাদ্য দিই। আবার অনেক আরও ছোটো যেমকে ছাড়ছে ওই সমকে দিচ্ছি, আমরা যে ময়দাগুলো খাই রুটি, সেই আটা সেগুলোই দিচ্ছি। যেহেতু ছোটো মাছ বড় খাদ্য খাইতে পারবো না, এর জন্য এইগুলোই ভালো হয় ওদের জন্য। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।